বেরিয়ে এখন টোটো ধরে নিয়েছি টাকিঘাট যাবো বলে। তো সায়নকে বলবো টাকিঘাট পর্যন্ত যাওয়ার জন্য যে টোটোর জার্নিটাও দেখানোর চেষ্টা করতে বলবো, এবং ও দেখানোর অবশ্যই দেখাবে আপনাদের, আপনারা দেখুন। A few moments later. বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই টাকি রাজবাড়ি ঘাট আমরা পৌঁছে গেছি। টাকি স্টেশন থেকে আমাদের এই পর্যন্ত ভাড়া নিয়েছে 20 টাকা করে টোটোয়। আর এখান থেকে তোমরা অনেক জায়গায় মিনি সুন্দরবন আরো অনেক জায়গা আছে ঘুরতে পারবে। তো এখান থেকে নদীতে বোটিং এরও ব্যবস্থা আছে, আপনারা নদীতে উপভোগ করতে পারবেন বোট চেপে, আর বাংলাদেশের দৃশ্য সবই দেখতে পাবেন। তো সায়নকে বলবো এই গেটটা একটু দেখাবে ভালো করে, অনেকেই এসব। तो रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, আমরা এখন এই টাকি রাজবাড়ি ঘাটে এসে উপস্থিত হয়েছি। আর এই যে বোটগুলো দেখছেন এগুলো হচ্ছে মানে আমাদের ইন্ডিয়ার হচ্ছে মানে বোট। আর সায়নকে বলবো নিচের দিকে এসে বাংলাদেশটা একবার দেখাতে। এই পাশটা যে দিক দিয়ে বোটটা আসলো ঠিক ওই দিকটায়, তার ওপর দিকে যে পাড়টা দেখা যাচ্ছে। সায়ন একটু নিচে আসো, তাহলে বুঝতে পারবে। পুরো একদম দূরের ভিডিওটা একটু করো, কি বলে ওটাকে মাথায় আসছে না। কি বলে ওটা, হ্যাঁ একটু জুম করো, জুম করে একটু দেখাও। আর এই যে সব ফিশিং হচ্ছে টাকি রাজবাড়ি ঘাটের থেকে সব এরা বেড়াতে এসে দেখছে যে কোথায় কি আছে না আছে। তা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা ভিডিওটা উপভোগ করো, যে অনেক দিনের শখ ছিল, ছোটবেলায় এসছে এখানে পিকনিক করতে। আর এই এখন একবার আসলাম 2025 সালে, এসে বেশ ভালোই লাগছে। এখন মনে হচ্ছে ভাটা পড়ে গেছে, তাই জল অনেকটা নিচে নদীর। এটি হচ্ছে ইছামতি নদী, যেটা ভারত থেকে বাংলাদেশের দিকে চলে গেছে এবং সুন্দরবনে গেছে। তাই নদীটি এখানে ভালোই, মানে ইছামতি নদী কি বলবো, আমাদের মানে হুগলি নদীর থেকে ওটা চওড়া, গঙ্গা নদী যেটা বলে। আর মাঝখানে কিছুটা চর আছে,
এই চরটা সায়নকে দেখানোর চেষ্টা করতে বলবো যে দুপাশ দিয়ে জল আর ভাটার কারণে ওই জায়গাটা চরটা দেখা যাচ্ছে। যখন আবার জোয়ার আসবে ওই চরটা আপনারা তখন আর দেখতে পাবেন না। তো আমরা তো এখানে আপাতত এখন আছি কিছুক্ষণ, দেখি এদিকে কেমন লাগে না লাগে, ওদিকটা একটু বেড়াবো, বেরিয়ে তারপরে সায়নকে বলবো যে সবটাই আপনাদের দেখাতে। ওই পাশে কিছু মানে মাছ ধরার নৌকো সব দাঁড়িয়ে রয়েছে, তারা মনে হয় জোয়ারের সময় সবাই বেরোবে। ঠিক আমার সামনাসামনি ওই পাশে সায়নকে বলবো এই নৌকাগুলো দেখাতে। ওই নৌকাগুলো হচ্ছে সব এখানকার মৎস্যজীবীরা মাছ ধরে এবং সেই মাছ চাষ করেই ওরা জীবিকা নির্বাহ করে। আর একটু সায়নকে বলবো যে বাংলাদেশটা একটু ভালো করে দেখাও, যেখানে মানে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ দেখা এর একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই কদিন আগেই মানে খেলা হলো ভারত বাংলাদেশের। ভারত বাংলাদেশ একটি বন্ধুত্বপূর্ণ দেশ, কিছু সমস্যার কারণে কিছু অসুবিধে হয়, আবার ঠিক হয়ে গেছে এখন মোটামুটি। এখান থেকে বাংলাদেশ সায়ন আপনাদের দেখাচ্ছে। তো দেখুন যে ওই পারে যে পাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বাংলাদেশ। এই টাকি ঘাটের এখানে যে রাজবাড়ি ছিল বা এখানে যে এই বটগাছটা দেখতে পাচ্ছ এটি অনেক পুরনো, সায়নকে বলবো দেখানোর জন্য। আর এই বটগাছের তলায় জানেন তো অনেকে এখানে ঠান্ডা, খুব ঠান্ডা। আর এই নদীর পাশ দিয়ে যে চক্রের ওপর দিয়ে যে রাস্তা করা আছে সেই রাস্তা দিয়ে আমরা একটু এগোবো এদিকে। আর ওদিকে একটা বোট যাচ্ছে নদী দিয়ে, যে এই ইছামতি নদী, নদীর ওপর দিয়ে যাচ্ছে তোমার একটি বোট। যারা বোটিং করছে বা নদী উপভোগ করার জন্য 100 টাকা করে ওখান থেকে টিকিট কেটে নিয়েছে। তো বন্ধুরা আমরা এখন যাব এই নদীর পাড় ধরে যে রাস্তা করা আছে ওইদিকে একটু এগিয়ে যাব। আর সামনে যে বাংলাদেশ দেখা যাচ্ছে এখান থেকে, সায়নকে বলবো একটু ভালো করে বাংলাদেশের দৃশ্যটা দেখাতে। ওখান থেকে ততটা আপনারা দেখতে পেয়েছেন কিনা হয়তো বুঝতে পেরেছেন, তবু এখান থেকে আরও একটু আমরা উঁচুতে আছি। এটা অনেকটা বলতে পারেন যে একটু টাওয়ারের উপরে আছি, নদীর পাড়ের উপর দিয়ে রাস্তা করা আছে, হেঁটে যাবো আর আপনাদের দেখাবো। দেখুন যে এখান থেকে কত সুন্দর লাগে। এখন তো ভাটা পড়ে গেছে তাই একটু জল কম নদীতে, একটু পরে জোয়ার হয়ে যাবে সন্ধ্যের দিকে। তো সামনে যে পাড়টা আপনারা দেখতে পাচ্ছেন ওই আমার আঙুল সোজা করে একটু দেখুন, ওই সোজা করে যে পাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বাংলাদেশ। তো এখানে দুর্গাপুজোর সময় আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই, যে যখন ঠাকুর বিসর্জন হয় দশমীর দিন, তো আমাদের যে এই ইন্ডিয়ার ঠাকুর বোটে করে নিয়ে গিয়ে ভাসানো হয় এবং বাংলাদেশের কিছু নৌকা এসে ওখানে মানে ঠাকুর বিসর্জন হয়। তো তখন একসাথেই মানে দুটো দেশের যে ঠাকুর বিসর্জন উপভোগ করা যায়। তো আপনারা দুর্গাপুজোর সময় এসে ওই জিনিসটা এসে দেখে যেতে পারবেন, যেখানে ঠাকুর বিসর্জন কেমন লাগে আপনাদের একটু দেখতে পারবেন। এবং সামনে ওই সায়নকে বলবো একটি নৌকা আছে, দাঁড় টানা নৌকা, যেটা হাতে এখনো চলে, মানে ওটা মেশিন লাগানো নেই, মাছ ধরার জন্য। তো নৌকাটা একটু দেখানোর জন্য সায়নকে বলবো। सॉरी दोस्तों डायलॉग भूल गया, नेक्स्ट वीडियो में पूरी करता हूँ डायलॉग। বন্ধুরা আমরা এই নদীর পাড় ধরে যে এগিয়ে যাচ্ছি, সামনে একটি আঁকড়া আছে, ওই আঁকড়ায় মনে হচ্ছে বিএসএফ আছে, আমাদের ইন্ডিয়ান বর্ডার ফোর্স ওখানে ডিউটি করছে। আর ওই পাশটা একটা কাকুকে আগে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশটা কোন দিকে, তা কাকু বললো যে নদীর ওই পাড়টা ভাগ আছে, আমাদের ইন্ডিয়ান নাকি 2 ভাগ আর ওদের 1 ভাগ। এটা আমাদের ছোটোবেলার অনেকেরই স্বপ্ন যে সবাই ইন্ডিয়া বাংলাদেশকে একটু দেখবে নিজের চোখে। আজকে নিজের চোখে আপনাদের মানে ফোন থেকে দেখানোর জন্য আমরা চেষ্টা করছি, দেখুন। আর এত কষ্ট করে এই 0 পয়েন্টে এসে যে আমরা যে এটা করছি এর জন্য লাইক শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বারবার বলা উচিত না, তবুও আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর আপনারা নদীটা উপভোগ করুন, যে দেখুন চরের ওই পাশটা মানে বাংলাদেশের সাইডে পড়ে যায়, দূরেও তাই চরটা আছে, চরের ওই পাশটা বাংলাদেশ। দেখতে থাকুন, হাঁটতে হাঁটতে সারা কিছুটা দেখাচ্ছে। তো বন্ধুরা আমরা একদমই বাংলাদেশের কাছাকাছি এসে গেছি। এবার আমাদের ইন্ডিয়া, আমাদের বর্ডার ফোর্স বিএসএফ সব আছে, তারা গার্ড দিচ্ছে এবং তাদের ভিডিও বানাতে বারণ করলো, বললো আমাদের নিজেদের ভিডিও বানানো যাবে, কোনো অসুবিধা নেই।
ওইদিকে ভিডিও সাইডের ভিডিও না করার জন্য, এবং সামনে যে নদী আছে নদীটা দেখানো, আর ওপারটা পুরো বাংলাদেশ যে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে বোঝানোর চেষ্টা করবো এবং জুম করে দেখাতে বলবো সামনে। এবং টাকি যে আমাদের এখানে পিকনিক স্পট আছে, এই যে এখানে পিকনিক করতে যে সবাই আসে, পাশেই মানে স্পট পিকনিক স্পট যে এখানে পাশে, সেই স্পটটা দেখানোর জন্য বলবো সামনে। এবং ওদিকে আমরা একটু এগোনোর চেষ্টা করব, আর ওদিকটা ঘুরে আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে। তো দেখানো মানে মেন উদ্দেশ্য যে টাকি থেকে যে বাংলাদেশটা দেখা যায় স্পষ্ট, এপার ওপার নদী, সেটা দেখানোর জন্য। এবং বাংলাদেশ তো আমাদের প্রতিবেশী দেশ, বাংলাদেশটা দেখানোর জন্য আমাদের এই টাকি আজকে আসা। রাজবাড়ির ভিডিওটা তো আজকে সময় কম, হয়তো করতে পারবো কিনা ঠিক নেই। যদি ভবিষ্যতে কোনোদিন এখানে আসি, মানে আমাদের আপনারা যদি ভিডিও লাইক করেন, উৎসাহ দেন, আমরা উৎসাহ পাই, পরে মানে ভিডিওতে চেষ্টা করবো টাকি রাজবাড়ির ভিডিওটাও তুলে নিতে। এখানে যে মিনি সুন্দরবন আছে সেগুলো তুলতে। স্যারেরা বললো যে গার্ডে আছে, একটু বেশি ভিডিও শট করা যাবে না, যতটা আয়ত্তের মধ্যে করা যায় ততটাই চেষ্টা করবো। সামনেও কিছু ভাই ভিডিও শ্যুট করছে, তো সবাই তো আসে দেখানোর জন্য, দেখার জন্য। আমরাও এসছি, দেখার জন্যও এসছি, দেখানোর জন্যও এসছি। Yeah, boy. বন্ধুরা, আমাদের সময় হয়ে গেছে প্রায়, আমাদের ওদিকে আবার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে 5টা না মানে 5:45 নাগাদ এরকম আমাদের ট্রেন আছে, না 5:50। তা আমাদের এখান থেকে আবার বেরিয়ে যেতে হবে। তাই আমরা তোমাদের শেষবারের মতো একটু বাংলাদেশটা দেখিয়ে দেই। বলবো যে ভালো করে বাংলাদেশের মানে শেষবার মানে আমাদের ভিডিওর শেষের দিকে একটু দেখানোর জন্য ভালো করে বলবো। তো আর একটা আমাদের ইন্ডিয়ার বোর্ড আসছে, এই বোর্ডটাও সঙ্গে তুলে নাও। দুটো বোর্ড আসছে একসাথে, তো বোর্ডের দিকে একটু মানে ঘোরাও, ঘুরিয়ে একটু নিয়ে এসো। দেখো বোর্ড দুটো কিন্তু একদম ছোট ছোট লাগছে, কিন্তু আমরা সামনে দিয়ে দেখছি তো আমরা বুঝতে পারছি যে বোর্ডগুলো কিন্তু ভালো বড়, এবং বোর্ডে লোক আছে। দুপুরের টাইমে যখন এসেছিলাম তখন বোর্ডে কিন্তু 2-1 4 করে লোক যাচ্ছিল, এখন কিন্তু বোর্ডে বেশ ভিড় হচ্ছে। মজার বিষয় এটাই, মানে ভিড় না হলে কোনো কিছু ভালো লাগে না। তো দেখতে থাকো, এই যে সামনে বোট যাচ্ছে, আর ওদিকে হচ্ছে বাংলাদেশ তো আছেই, মানে ওপারটা তো পুরো বাংলাদেশ প্রপারলি। আমরা তো ইন্ডিয়ায় আছি, তো এই ইন্ডিয়াকে বাংলাদেশকে বিভক্ত করেছে এই নদী দিয়েই এখন বিভক্ত, মানে এখানে কোনো বেড়াজাল নেই। এই সামনের দিকে দেখো একটু যে এগুলো যাচ্ছে, ওগুলো তোমার ভালো করে হচ্ছে তোলো। আরো একটা ওইদিকে মানে বোট আছে, অনেক দূরে দেখাতে বলবো, ওটা বোটটা এখন যাচ্ছে ওদিকে। আর আজকে তো বেশি সময় পেলাম না যে মিনি সুন্দরবন টোন এগুলো আপনাদের দেখাবো, তো অন্য যখন মানে সময় পাবো অন্য সময় এখানে এসে মিনি সুন্দরবন আর রাজবাড়ি, যেটা এটা তো রাজবাড়ি ঘাট, আর যেটা অরিজিনাল রাজবাড়ি সেটা আপনাদের দেখাবো। তো এই পর্যন্তই। তো বন্ধুরা, আমরা একদমই ভিডিও শেষের দিকে এসে পৌঁছেছি, আমাদের ট্রেনের ওদিকে সময় হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। এবং এদিকেও সন্ধ্যা হয়ে আসছে, সূর্য প্রায় অস্ত যাবে, অস্তর দিকে। আর ওদিকেও একটু দেখাতে বলবো, প্রায় সূর্য অস্তমী হয়ে যাচ্ছে। সূর্য আমার টাটা। তো বন্ধুরা, আমরা এখানেই মানে ভিডিও শেষ করছি। আর আমার বয়োজ্যেষ্ঠদের সবাইকে প্রণাম জানিয়ে এবং আমাদের বয়সে যারা ছোট ভাই বোন তাদের ভালোবাসা দিয়ে মানে আমাদের ভিডিও শেষ করছি। অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের পিকে সান ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।